তুমিও কি চাও তোমার হাতে থাকা ফোনের ভিতরে ঠিক এইরকম গ্রিন লাইন ডাবল ডেকার বাংলাদেশি বাস মোড দিয়ে গেম প্লে করতে, কিন্তু কই থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা, কিভাবে সেট আপ করবা, কোনো কিছুই জানো না? সমস্যা নাই, কথা দিলাম আজকের ভিডিওটি দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তাহলে তোমরা খুবই সহজে এবং কয়েকটি স্টেপ ফলো করে এই বাস মোডটিকে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করে গেম প্লে করতে পারবা, ঠিক আমার মতো। তো অনেকেই করে, তোমরা হয়তো দেখো এবং ডাউনলোডও করতে পারো, কিন্তু গেমের ভিতরে সেট আপ করতে গিয়ে দেখো যে সেট আপ হয়নি বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হও। তো কথা দিলাম আজকে ভিডিওটি দেখো। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়তই আনতে থাকি। আমার লাস্ট ভিডিওতে একটা ভাই কমেন্ট করে বলেছিল যে ভাই গ্রিন লাইনের একটি বাস মোড দিন। তো ভাইয়ের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে দামি একটি বাস মোড নিয়ে আসছি, গ্রিন লাইন ডাবল ডেকার বাস মোড। যে বাস মোডটা কিন্তু রংপুর রুটে খুবই কিছুদিন আগে, মানে কিছুদিন বেশি দিন হয় নাই, কিছুদিন আগে রুট চালু হয়েছে। তোমরা জানো কিনা জানি না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এরকম গ্রিন লাইন ডাবল ডেকার বাস মোড কীভাবে ডাউনলোড করবা, কোথায় ডাউনলোড করবা এবং কীভাবে সেট আপ করবা। ওয়েলকাম ব্যাক গাইস। আজকের বাংলাদেশি বাসটাকে ডাউনলোড করতে, অর্থাৎ গ্রিন লাইন ডাবল ডেকার বাস মোডটাকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে গ্রিন লাইন ডাবল ডেকার বাস মোড ডাউনলোড লিঙ্ক। সেই লিঙ্কে একটা ঘুতা মারবা, সেই লিঙ্কে ঘুতা মারলে তোমাদেরকে এরকম একটা ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। এই জায়গায় যে বর্তমানে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমাদেরকে নিয়ে আসবে ইউটিউবে। এই ভিডিওটা দেখতে পারবা, এই যে ইউনিক ওয়ার্কশপ নামে একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এটার যে ডেসক্রিপশন বক্সটা থাকবে সেটা ওপেন করবা। ওপেন করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবা তিনটা লিঙ্ক কিন্তু দেওয়া আছে। একটা হচ্ছে শেয়ার মোড, ড্রাইভ মোড, একটা মেগা, মানে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা গুগল ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করে নেবা। তো লিঙ্কের উপরে ক্লিক করবা, লিঙ্কের উপরে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে গুগল ড্রাইভে নিয়ে যাবে। এই জায়গা থেকে তোমরা ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবা। তো আমি আর দেখালাম না, যেহেতু আমার ডাউনলোড করাই আছে। তখন তোমরা চলে যাবে তোমাদের ফোনের ভিতরে। তোমার ফোনের ভিতরে যাওয়ার পর তোমাদের ফোনে দুটো জিনিস ডাউনলোড করতে হবে। তার ভিতরে একটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং জেট রিসিভার, এই দুইটা অ্যাপ তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি ধরে নিলাম তোমরা বাস মোড প্লাস এই দুইটা অ্যাপ ডাউনলোড করছো। তো এখন চলো তোমাদেরকে সেটআপ প্রসেসটা দেখিয়ে দিই। তো যে বাস মোডটাকে ডাউনলোড করছো সেটাকে প্রথমে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য জেট রিসিভার অ্যাপটার ভিতরে ঢুকবা। প্রথম অবস্থায় ঢোকার সময়গুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। এই তো ডাউনলোড ফোল্ডার, এই ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তারপর দেখতে পাবা ম্যান 24460 বাই এরকম একটা ফাইল তোমাদের থাকবে ডাউনলোড ফোল্ডারের ভিতরে। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে তোমরা এরকম একটা ফাইল খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এই ফোল্ডারটির উপরে একটা ক্লিক করবা। তারপরে এক্সট্র্যাক্ট হেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করে দিবা। তারপরে এটা এক্সট্র্যাক্ট হওয়া শুরু হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড নেই, ঝামেলা নেই। তো শুধু এক্সট্র্যাক্ট করবা। এক্সট্র্যাক্ট করার পর দেখতে পারবো উপরে আর একটা নতুন ফোল্ডার চলে আসছে লিঙ্কস নামে। তো এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর দেখতে পাবো অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে, মানে ফাইল চলে আসছে। তার উপরে রেকর্ডটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাস স্ক্রিন, আর এটা হচ্ছে দুইটা বাস মোড। সরি গাইস, দুইটা বাস মোড না, বাস মোড একটাই, শুধু ভিউটা আলাদা হবে। একটা ড্রাইভার ভিউ, একটা সেকেন্ড ভিউ নামে একটা অপশন আছে। তো জানি না কীরকম ভিউ কোনটা জানি না। তো এখান থেকে আমি যে কোনো একটা সেট করে দেখাবো, তোমরা পরবর্তীতে একটা সেট করে দেখে নিও। তো এখন চলো তোমাদের কাজ হবে গেমের ভিতরে গিয়ে কীভাবে সেট আপ করবো সেটা দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, গেমের ভিতরে কিন্তু চলে আসছি। তোমরা যখন প্রথম অবস্থায় বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি ওপেন করবা, সেম ইন্টারফেস কিন্তু দেখতে পারবা। এই জায়গায় কোনো বাংলাদেশি বাস থাকবে না, এরকম সিম্পল একটা ইন্দোনেশিয়ান বাস মোড দেওয়া থাকবে। তো এখানে আমি এখন গ্রিন লাইন ডাবল ডেকারের বাস মোডটা এখন অ্যাড করে দেখাবো। সেটাকে অ্যাড করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, কোনো অপশনে ক্লিক না করে সরাসরি মোড যে অপশনটা আছে এই মোডে ক্লিক করবা। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় আসার পরে ভেহিকেলস এবং ম্যাপ, তোমরা ভেহিকেলসে থাকবা। তারপরে ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। তারপর এই জায়গা থেকে একটা পারমিশন চাবে। তো এই জায়গা থেকে জেটার ক্যাবারটা সিলেক্ট করে দিয়ে অলওয়েজে ক্লিক করে দেবা। অলওয়েজে ক্লিক করে দিলে তোমাদেরকে জেটার ক্যাবার অ্যাপটার ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে ডাউনলোড ফোল্ডারে চলে যাবা। তারপর তোমরা যে ফাইলটাকে এক্সট্র্যাক্ট করছো, এক্সট্র্যাক্ট করা ফাইল যেটা, সেটাতে ক্লিক করবা। সেটাতে ক্লিক করার পরে প্রথমে বাস মোডটা সিলেক্ট করবা। তো এখান থেকে আমি প্রথমটা এই জায়গায় সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সেম ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে তোমরা কোনো কিছু না, সিম্পল বিষয়, এখানে ক্লিক করলে তোমাদের 30 আরপি কেটে নেবে। ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমার কাছে যথেষ্ট পরিমাণে আরপি নাই, তো ফ্রিতে ক্লিক করে ভিডিওটি স্কিপ করে তোমাদের মাঝে আবার ফিরে আসছি। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাস মোডটা অ্যাড হয়ে গেছে। তো এখন এখান থেকে টু গ্যারেজে ক্লিক করে এই জায়গা থেকে ব্যাক চলে আসবা। এই জায়গায় আসার পরে দেখতে পারবা উপরে অনেকগুলো অপশন চলে আসছে, প্লাস দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন চলে আসছে। দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন, যে কোনো একটা অ্যারো চিহ্নতে ক্লিক করবা একবার। ক্লিক করার পরে দেখতে পারবা তোমাদের সামনে কিন্তু গ্রিন লাইন ডাবল ডেকারের বাস মোডটা চলে আসবে। তো এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখতে পারবা এখানে কিন্তু আমাদের বাস মোডটা চলে আসবে। তো এই তো দেখতে পাচ্ছ আমাদের বাস মোডটা কিন্তু চলে আসছে।
তো গাইজ দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু একটা বাস মোড, বলতে গেলে গ্যারেজের ভিতরে দেখাই যাচ্ছে না, পুরোপুরি ভালোভাবে দেখাই যাচ্ছে না, মানে আটতিছে না এক কথায় বলতে গেলে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু কোনো প্রকারের স্ক্রিন সেট আপ করা নাই। স্ক্রিন সেট আপ করার জন্য নিচের দিকে সবুজ আইকনে একটা ইউজ দেখতে পাচ্ছ, ইউজে ক্লিক করো, ইয়েসে ক্লিক করো, তারপরে উপরে দেখো কয়েকটা অপশন চলে আসছে, জায়গাতে 3 নম্বর আইকনে ক্লিক করো, তারপরে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করো, ডিভাইস গ্যালারি, তারপর সেম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে পারমিশন দিয়ে দিবা। পারমিশন দিয়ে দেওয়ার পরে আবারও চলে যাবা ডাউনলোড ফোল্ডার, যে ফাইলটা এক্সট্রাক্ট করছো সেই ফাইলে যাওয়ার পরে এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা বাস স্ক্রিন তোমরা সিলেক্ট করে দিবা। তো এখান থেকে আমি এখানে সাদাটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, যেখানে আসার পরে দেখতে পারবা। তো সাদাটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো আমি এটাকে চেঞ্জ করে আবারও অন্য একটা দিয়ে দেখি যে এখানে বোঝা যায় কিনা বা কেমন লাগে। তো সাদাটা কেমন জানি বোঝা যাচ্ছে না, তো আমি থেকে লালটা সিলেক্ট করে দিলাম। লালটা সিলেক্ট করে দেওয়ার পরে যাই দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখা যাচ্ছে। তো এটাকে আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, মানে গেমের ভিতরে গিয়ে দেখাবো কেমন লাগছে। তো গ্যারেজে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এটাকে সেট আপ করার জন্য বাম পাশে হাই রেজলিউশনে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা, তারপরে এখানে সিম্পল বিষয় ফ্রিতে ক্লিক করবো, কারণ আমার কাছে আরপি নাই। তো এই অ্যাডটা শেষ হয়ে গেলে তোমাদের মাঝে আবার ফিরে আসছি। ভিডিওটি লং হবে এই কারণে অ্যাডটা দেখালাম না, স্কিপ করছি। তো অলরেডি গেছে আমাদের অ্যাডটা শেষ, এখানে বাস স্ক্রিনটাও সেট আপ করা শেষ। এখন উপরে যে নীল অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমাদের বাম পাশে ম্যাপের অপশনটা চলে আসবে। তো একটু ল্যাগ দিচ্ছে, জানি না কী কারণে। তো বলতে বলতে কিন্তু চলে আসছে আমাদের এখানে ম্যাপ মোডের অপশনটা। তো আমি এখানে ম্যাপ ফ্রি মোডে ক্লিক করব। ফ্রি মোডে ক্লিক করে যে কোনো একটা এখান থেকে ম্যাপ সিলেক্ট করে দিলাম, তারপরে গোতে ক্লিক করে দিলাম। আবারও অ্যাড চলে আসছে, অ্যাডটা এই জায়গাতে ক্লোজ হয়ে যাবে। তো 1x বেডের অ্যাড চলে আসছে। তো এই অ্যাডটা ক্লোজ হয়ে গেলে কিন্তু আমাদের এখন গেম প্লেটা শুরু হবে। তো অ্যাড হতে একটা কথা বলে নিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা। তো বলতে বলতে আমাদের অ্যাডটাও কিন্তু শেষ, এই জায়গা থেকে অ্যাডটা কেটে দেবো। তো এই জায়গা থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছ গেমের ইন্টারফেসটা চলে আসছে। তো অলরেডি গেছে আমরা কিন্তু চলে আসছি গেমের ভিতরে। এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের সামনে এই বাস মোডটা, তো গ্রিন লাইনের এই বাস মোড অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে, আমার কাছে অসাধারণ লাগছে এই বাস মোডটাকে দেখতে। তো জানি না ড্রাইভ করতে কেমন হবে, ড্রাইভ করতেও জানি অসাধারণই হবে। তো চলো এটার ভিতরে যাওয়া যাক। অলরেডি গেছে 1 নাম্বার ক্যামেরা থেকে তোমাদের ভিউটা হবে এইরকম। তো এটার স্পিডটা প্রায় তোমরা অনেক পেয়ে যাবা, প্রায় 200+ স্পিডটা পেয়ে যাবা। সো গাইস এটা কিন্তু আসলেই মানে রিয়েলি অনেক বড় একটা বাস। তো গেমের ভিতরে অনেক বড় বাস, এবং বাংলাদেশের ভিতরে তোমরা জানো কি না জানি না, বাংলাদেশের ভিতরে কিন্তু সবচাইতে দামি বাসের বহরে থাকলে এটা হচ্ছে 1 নাম্বার বাস। তো এটার স্পিডটা কিন্তু খুবই অসাধারণ। তো আমি এটার ইন্টেরিয়ার পার্টটা তোমাদেরকে এখন দেখাবো। এটার ইন্টেরিয়ার পার্টটা এরকম। তো আমার কাছে এটার ইন্টেরিয়ার পার্টটা খুবই অসাধারণ লাগছে। আর এটার স্পিডটা তোমরা দেখতেই পাচ্ছ, থ্রোটলটা ধরা মাত্র কিন্তু প্রচুর স্পিড চলে আসছে। যেমন স্পিড ব্যবহার করা হয়েছে ঠিক তেমনই ব্রেকিং সিস্টেমটাও ব্যবহার করা হয়েছে এই বাস মোডটিতে। তো এই বাস মোডটিতে যখন আমি তোমাদেরকে দেখালাম লাল স্ক্রিন, আরও বিভিন্ন ধরনের স্ক্রিন আছে। তো একসঙ্গে তোমরা অনেকগুলো স্ক্রিন পেয়ে যাচ্ছ এই বাস মোডটিতে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর আজকের ভিডিওটি দেখে যদি তোমরা কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। কমেন্ট করে জানাবা যে পরবর্তীতে কী ধরনের বাস মোড চাচ্ছ। আর আজকের বাস মোডটা কিন্তু একটা ভাইয়ের রিকোয়েস্টে এই বাস মোডটা তোমাদের মাঝে দিয়ে মানে রিভিউ করলাম। পাশাপাশি ডাউনলোড কীভাবে করবা সেটাও দেখিয়ে দিলাম, সেট আপ কীভাবে করবা সেটাও দেখিয়ে দিয়েছি। তাই তোমাদেরকে বলি তোমরা কমেন্ট করবা, বেশি বেশি করে কমেন্ট করো। বেশি বেশি করে কমেন্ট করলেই কিন্তু তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব, ঠিক যেমন আজকে চলে আসছি। তো আমি রেগুলার কিন্তু তোমাদের মাঝে ভিডিও দিতে পারছি না, কারণ আমার ব্যক্তিগত কারণ প্লাস আমার এক্সাম হচ্ছে। তো সেই জন্য তোমাদের মাঝে রেগুলার ভিডিও দিতে পারছি না, এক্সট্রিমলি সরি গাইস। তো আমার ব্যক্তিগত প্রবলেম এবং এক্সামটা শেষ হয়ে গেলে তোমাদের মাঝে ফুলভাবে মানে বলতে গেলে ফুল টাইম তোমাদের মাঝে চলে আসবো আবারও, আর ঠিক আগের মতো।